इंग्रेजी क्लासे सबाइके स्वागतम। आमी डीबीएस मैडम। सबार आगे चैनलटा सबस्क्राइब करे देबे, नीचे रेड कालारे बाटनटा क्लिक करे रोजकार भिडियो देखार जोन्नो नोटिफिकेशनटा अन राखबे, ताहले रोजकार भिडियो नोटिफिकेशन स्क्रिने चले जाबे। भिडियोटा बेशी थेके बेशी लाइक शेयर करबे, कमेंट्स करबे, यदि इम्पर्टेंट किछु दरकार थाके बा केमन लागছে भिडियो अवश्यई आमाय जानाबे। आजके आमरा आलोचना करब क्लास 3 बाटारफ्लाई थेके लेसन नम्बर 6 ओके द वर्ल्ड आंडार वाटार। এই চ্যাপ্টারটা আমরা পড়ব, প্রতি লাইন ভিত্তিক মানেগুলো বুঝবো এবং অ্যাক্টিভিটি সলভ করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আরেকটা কথা, সেটা হচ্ছে ডিবিএস ম্যাডাম ক্লাসেস। নিশ্চয়ই জানো ডিবিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা আমাদের বাংলা বিষয়ের এবং পরিবেশ বিষয়ের সমস্ত পড়াশোনা হয়, গ্রামার বিষয়েরও পড়াশোনা হয়। যারা জানো না ডিবিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ডেসক্রিপশন বক্সে সবার প্রথমেই লিঙ্কটা দেওয়া আছে, বা ডিবিএস ম্যাডাম ক্লাসেস সার্চ করলেও পেয়ে যাবে। ওকে, এখন আমি শুরু করে দিচ্ছি। দুটো চ্যানেল সাবস্ক্রাইব থাকলে তাহলে যে কোনো একটা চ্যানেল থেকে রোজ কিছু না কিছু পড়ার জন্য ভিডিও পেয়ে যাবে তোমরা। এখানে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে, এখানে প্রশ্নটা সবার আগে আমরা একটু দেখে নিই, তারপর আমরা পড়াটায় আসবো। প্রশ্ন দিয়েছে ক্যান ইউ নেম সাম ফিশেস, বলছে তুমি কিছু মাছের নাম বলতে পারবে। হ্যাঁ, আমরা কিছু মাছের নাম অবশ্যই জানি। অনেক মাছ আছে, রুই আছে, ইলিশ আছে, ভেটকি আছে, বোয়াল আছে। ঠিক আছে, তো আমরা এই অ্যাক্টিভিটিগুলো একটু অ্যাক্টিভিটি বলছি, প্রশ্ন উত্তরগুলো একটু করে নেব। সবার আগে কি বলেছে দেখো, ক্যান ইউ নেম সাম ফিশেস। ওকে, তো আমরা এখানটা লিখবো। আনসারটা হচ্ছে, এখানে আমরা নাম্বারিংটা করে নিই। আচ্ছা, নাম্বারিং যখন দেওয়া নেই, আনসার থেকে শুরু করি। তো আনসার হবে হচ্ছে ইয়েস। ক্যান ইউ নেম সাম ফিশেসে আমি অ্যান্সার করবো হচ্ছে ইয়েস, YES, ইয়েস। ইয়েস করলাম। এবার কি লিখবো আমরা, আনসারটা লিখবো। আনসার কি লিখবো, দ্য নেম, NAME, নেম অফ সাম, দা কি লিখলাম, ইয়েস, দ্য নেম অফ সাম ফিশেস, FISHES। ওকে, ফিশেস। তারপরে কি লিখবো আমরা, আর, অনেকগুলো তাই লিখবো আর। এবার আমরা নামগুলো লিখবো RUI, রুই, ইলশা, এটাকে হিলসা বলা হয়, HILSA, হিলসা, VETKI, ভেটকি, BOYAL, বোয়াল। দেন আমরা আর কি লিখতে পারি, বোয়াল, এটা দিলেই হয়ে যাবে। ওকে, এতটুকু দিলাম আমরা, ETC করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে কি কি লিখলাম আমরা, রুই, হিলসা, ভেটকি, বোয়াল, ETC। ওকে, নেক্সট দেখো কি বলেছে। নেক্সট প্রশ্নটা দেখে নিই আমরা কি দিয়েছে। এটা হয়ে গেল আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে ওয়্যার ডু ফিশেস লিভ। ওয়্যার ডু ফিশেস লিভ, ফিশেসরা কোথায় থাকে। আমরা জানি ফিশেসরা কোথায় থাকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দে লিভ ইন ওয়াটার লাইক রিভার, লেক, সি অ্যান্ড ওশান। ওকে, তো আমরা এইভাবে আনসারটা লিখবো। রাইট, নেক্সট প্রশ্নের আনসারটা আমরা কি লিখবো, আনসারটা আমরা লিখবো হচ্ছে দে, THEY। ওকে, দে, এখানে বা দে না দিয়ে আমরা করতে পারি, এখানে দিয়েছে হচ্ছে ওয়্যার ডু ফিশেস লিভস, তো আমরা দে এর জায়গায় ফিশেসও দিয়ে করতে পারি, FISHES। রাইট, ফিশেস করতে পারি, ফিশেস লিভ, LIVE, লিভ। দে দিয়ে করলেও ভুল নেই, ফিশেস দিয়ে করলেও ভুল নেই। ওকে, তো আমি এখানে দুটোই দিয়েছি, যেটা ইচ্ছা সেটা করবে। তাহলে লিভ ইন, IN, ইন ওয়াটার, WATER, ওয়াটার। ওকে, লাইক, LIKE, লাইক। এবার আমরা কয়েকটা নাম দেবো, লাইক রিভার, RIVER, রিভার। নেক্সট লেক, LAKES, লেকস, CSES হবে না, SE, দাঁড়াও, SEAS, সিস। আর কি করতে পারি, ওশান। ওকে, অ্যান্ড ওশান, OCEAN,
এস, ওশানস, রাইট? তাহলে আমরা কি লিখলাম? ফিশেস লিভ ইন ওয়াটার লাইক দিয়ে কমাও দিতে পারো, একটু ড্যাশও দিতে পারো, রিভার, লেকস, সিজ, এটা SEAS, ওকে? সিজ মানে সমুদ্র, অনেক সমুদ্র, তাই হচ্ছে সিজ হবে, অ্যান্ড ওশানস, ওকে? হয়ে গেল। এইভাবে উত্তরটা আমরা করতে পারি। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটা কি আছে একটু দেখে নিই। নেক্সট প্রশ্নটা বলেছে, হোয়াট ডু দে ইট, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, রাইট? তারা কি খায় নিজের বন্ধুদের সঙ্গে আলোচনা করতে। তাহলে ফিশেস কি খায়? ফিশেস প্ল্যান্ট খায়, ওয়ার্ম খায়, ঠিক আছে? প্ল্যান্ট বলতে জলজ যে ছোটো ছোটো উদ্ভিদগুলো আছে সেটা খায়, ওয়ার্ম খায়, ছোটো ছোটো মাছ খায়। তো আমরা সেগুলো লিখতে পারি, বড় মাছেরা ছোটো মাছ খায়, ঠিক আছে? এগুলো আমরা লিখতে পারি, ওকে? আমরা এইভাবে লিখি জিনিসটা। তাহলে আমরা লিখতে পারি ফিশেস, FIS, দেখা যাচ্ছে তো, SHES, ফিশেস ইট, EAT, ইট আমরা কি করতে পারি, কি দিতে পারি আমরা? ওয়ার্ম দিয়ে দিই, ওকে? ফিশেস ইট নাকি ওয়ার্ম, WORMS, ওয়ার্মস দিলাম, ঠিক আছে? ওয়ার্মস মানে হচ্ছে যাকে বলতে পারো তোমরা কেঁচো আর কি, ওকে? তাহলে ফিশেস ইট ওয়ার্মস, এটা আমরা করলাম, তাহলে হয়ে যাবে, ওকে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট আমাদের বলেছে কাম লেট আস রিড এ স্টোরি অ্যাবাউট ফিশেস, ওকে? চলো আমরা ফিশেসের যে স্টোরিটা আছে সেটা আমরা পড়ি, ওকে? কি বলছে দেখি। দেখো বলছে ইউনিট 1-এ দ্য 3 ফিশেস, তিনটে মাছ, ওকে? মাছের যাকে বলা হয়। কি বলেছে? ওয়ান্স আপন এ টাইম 3 ফিশেস লিভড ইন এ লেক। বলছে ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময় 3 ফিশেস, তিনটে মাছ, লিভড মানে বাস করতো, ইন এ লেক, একটা লেকের মধ্যে। লেক মানে হচ্ছে বড় জলাশয় যেটা হয় তাকে লেক বলা হয়, ওকে? লেকের মধ্যে বাস করতো, ওকে? দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল কি ভীষণ ক্লোজ, মানে খুব কাছের বন্ধু যাকে বলা হয়, ঠিক আছে? বন্ধু ছিল তিনজনে আর কি। তো এই যে মাছগুলো বাস করতো তিনটে, তারা কি ছিল? খুব কাছের বন্ধু ছিল তারা। all 3 of them were very different from one another. বলছে all 3 of them, এই যে তিনজন ছিল তারা কিন্তু ছিল কি ভেরি ডিফারেন্ট, মানে খুবই আলাদা। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, ফ্রম ওয়ান আনাদার, একে অপরের থেকে, ওকে? তাহলে এই তিনটে মাছ কি ছিল? একে অপরের থেকে খুবই আলাদা ছিল, ওকে? নেক্সট কি বলেছে? দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ, দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ, প্রথম যে মাছটা ছিল সেটা কিন্তু ছিল কি ছিল না, বিলিভ কি করতো? সে কিন্তু বিশ্বাস করতো। বিলিভড মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাস করতো কিসে? ফেথ মানে হচ্ছে ভাগ্যে। তাহলে প্রথম যে মাছটা ছিল সে কিন্তু ভাগ্যে বিশ্বাস করতো, ওকে? হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, হি থট সে চিন্তা করতো, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, বলছে যেটা ঘটার সেটা কিন্তু ঘটবেই, ঠিক আছে? নেক্সট, দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন ছিল কি ভীষণ বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে ভীষণ বুদ্ধিমান যাকে ছিল বলে। হি থট সে চিন্তা করতো, হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্সি, বলছে হি থট সে চিন্তা করতো, হি নিউ সে জানে, হাউ টু সলভ এ প্রবলেম কী করে একটা প্রবলেমকে সলভ করতে হয়, উইথ হিজ ইন্টেলিজেন্সি তার বুদ্ধির দ্বারা, তার যে বুদ্ধিমত্তা বা বুদ্ধি যেটা আছে সেই বুদ্ধির দ্বারা সে কিভাবে নিজের প্রবলেমটা সলভ করতে পারবে সেইটা কিন্তু সে জানে, সে এই কথাটা চিন্তা করতো, ওকে? নেক্সট কি বলেছে আমরা দেখি। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, বলছে দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। ওয়াইজ মানে বলতে পারো মানে যার মধ্যে অনেক নলেজ আছে, অনেক জ্ঞান আছে, জ্ঞানী বলতে পারো, ঠিক আছে? তাহলে কি বলেছে? দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, মানে যে তৃতীয় মাছটা ছিল, তৃতীয় যেটা ছিল আর কি, সে ছিল ওয়াইজ ওয়ান, মানে ভীষণ জ্ঞানী, যার অনেক জ্ঞান ছিল আর কি, ওকে? হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, বলছে হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, এটা কিন্তু হি থট লং একসঙ্গে, ওকে? মানে সে চিন্তা করতো অনেক
ওকে, বিফোর টেকিং এনি অ্যাকশন, কোনো অ্যাকশান নেওয়ার আগে, অর্থাৎ কোনো কাজকে কার্যে পরিণত করার আগে, মানে কোনো অ্যাক্টিভিটিকে শুরু করার আগে বা কোনো কাজকে করার আগে সে কিন্তু কি করতো, অনেক চিন্তা ভাবনা করতো। ঠিক আছে, সেই জন্য বলেছে হি থট লং। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ওয়ান ডে দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার। ওয়ান ডে মানে একদিন, দ্য ওয়াইজ ফিশ, ওয়াইজ মানে হচ্ছে যেটা বললাম যার অনেক জ্ঞান আছে, জ্ঞানী, তো জ্ঞানী মাছটা ওয়াজ প্লেয়িং, খেলা করছিল, ওয়াজ মানে হচ্ছে করছিল আর কি, তো খেলা করছিল ইন ওয়াটার, জলের মধ্যে, রাইট। হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, রাইট। তো হি ওভারহার্ড মানে যাকে বলা হয় হচ্ছে মানে কান পেতে শোনা বা একটু আড়ি পেতে শোনা বলতে পারো। ঠিক আছে, তো হি কোথায় গেল, হি ওভারহার্ড মানে সে আড়ি পেতে অর্থাৎ কান পেতে শুনতে পেল। ওকে, ওয়ান ফিশারম্যান কাকে বলা হয়, জেলেকে বলা হয়, রাইট। একজন জেলে টকিং টু অ্যানাদার, কথা বলছিল আরেকজনের সঙ্গে। লুক অ্যাট দ্যাট ওয়ান, হোয়াট এ বিগ ফিশ, বলছে দেখো ওইটাকে, রাইট, কি বড় মাছ, কি বিশাল একটা মাছ, রাইট। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই যে লেকটা আছে এটা কিন্তু ফুল অফ বিগ ফিশেস মানে একদম বড় বড় মাছে ভরা আর কি। ঠিক আছে, লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম, চলো কালকে আমরা আসবো এবং কি করব না, ক্যাচ দেম, এই তোমার যে মাছগুলো আছে সেই মাছগুলোকে ধরবো। ওকে, তাহলে এই কথাটা কে শুনেছিল না, ওয়াইজ ফিশ। ওকে, সেই যে জ্ঞানী মাছটা ছিল, যার অনেক জ্ঞান ছিল, নলেজ ছিল, সে কিন্তু শুনেছিল। ওকে, নেক্সট কি বলেছে দেখো, দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। তো দ্য ওয়াইজ ফিশ কী করলো, হারিডলি মানে ভীষণ তাড়াতাড়ি করে, ওকে, সোয়াম মানে সাঁতার কাটলো মানে কেটেছিল বলে এটা সুইমকে সোয়াম করেছে। ওকে, টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ, তার বন্ধুদের কাছে গেল, এবং কেন গেল না, টেল দ্য নিউজ, এই যে খবরটা পেয়েছে যে মাছেরা তাদের ধরতে আসছে সেই খবরটাকে দেওয়ার জন্য কিন্তু তারা গেল। তাদের দাঁড়ালো কি, দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ড টু টেল দ্য নিউজ, যে জ্ঞানী মাছটা ছিল সে তাড়াহুড়ো করে সাঁতার কেটে তার বন্ধুদের কাছে গেল এই নিউজটাকে দেওয়ার জন্য। ওকে, লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম, এটা ফিশারমেন কাম ব্যাক, রাইট না, বলছে লেটস লিভ দিস লেক, বলছে চলো এই লেকটা মানে হচ্ছে এই যে লেকটায় ওরা ছিল আর কি, বড় জলাশয়টা, সেটা আমরা ছেড়ে দিই। এই যে ফিশারমেন কেন বলেছে, দুজন একে অপরের সঙ্গে কথা বলছিল, তো দুজন আসবে একের অধিক, তাই এটা ম্যানের জায়গায় মেন হয়েছে। তো বলছে চলো ওই জেলেগুলো মানে ওই ফিশারম্যানগুলো আসার আগে আমরা কিন্তু এই লেকটাকে ছেড়ে চলে যাই। ওকে, নেক্সট কি বলেছে, এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক। ওকে, দ্য ওয়াইজ ফিশ সেইড, বলছে এ ক্যানেল মানে হচ্ছে বড় বড় যে নালাগুলো হয় সেটাকে ক্যানেল বলা হয়। ওকে, তো বলছে একটা ক্যানেল আই নো, বলছে আমি জানি, ক্যান টেক আস টু অ্যানাদার লেক, আমাদেরকে পারবে অন্য লেকে নিয়ে যেতে। কে বলল, দ্য ওয়াইজ ফিশ সেইড, একটা ওই জ্ঞানী মাছটা বলল। ওকে, নেক্সট কি বলেছে দেখো, দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেইড আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, রাইট। দ্য ইন্টেলিজেন্ট ফিশ বলল যে আই নো, আমি জানি, হোয়াট টু ডু, কী করব, ইফ দ্য ফিশারমেন, যদি সেই ফিশারমেন দুটো অর্থাৎ জেলে দুটো ওকে আসে, ওকে, অ্যান্ড ক্যাচ মি, আমাকে ধরে। তো বললো আমি কিন্তু জানি, বুদ্ধিমান মাছটা বললো আমি জানি, যদি ফিশারম্যান দুটো এসে আমাকে ধরে বা ফিশারম্যানরা এসে যদি আমাকে ধরে, অর্থাৎ জেলেরা এসে যদি আমাকে ধরে, আমি তখন কি করব। নেক্সট কি বলেছে, দ্য ফার্স্ট হু বিলিভড ইন ফেথ সেইড, বলছে প্রথমজন যে বিশ্বাস করত ভাগ্যে, ফেথ মানে ভাগ্যে। ওকে, সেইড বলল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, বলছে যেটা ঘটার
সেটা ঘটবেই, উইল হ্যাপেন। বলছে হোয়াট এভার ইজ টু হ্যাপেন, যেটা ঘটা সেটা কিন্তু ঘটবেই। ওকে, আই ওয়াজ ব্রন ইন দিস লেক, আমি জন্মেছিলাম এই লেকটাতে, অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, এবং আমি কিন্তু এটাকে ছেড়ে যাব না। এটা কে বলল না, প্রথম যে মাছটা ছিল সে কিন্তু বলল। ওকে, দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ। বলছে দ্য ওয়াইজ ফিশ অর্থাৎ যে মাছটার অনেক জ্ঞান ছিল বা জ্ঞানী মাছটা, সে কিন্তু নিজের লাইফের সঙ্গে কোনো রকম কোনো রিস্ক নিতে চাইলো না, সেজন্য বলেছে দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, রাইট না, ডিড নট ওয়ান্ট মানে চাইলো না আর কি, টু রিস্ক হিজ লাইফ, নিজের লাইফের সঙ্গে ঝুঁকি নিতে। রিস্ক মানে কোনো কিছু ঝুঁকি নেওয়াকে বলা হয় রিস্ক। ওকে, সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু আদার লেক, রাইট। তো বলছে সে কি করলো না, সাঁতার কেটে থ্রু দ্য ক্যানেল, ক্যানেলের মধ্যে দিয়ে, অর্থাৎ সেই না বড় যে নালাটা ছিল সেই নালার মধ্যে দিয়ে কোথায় গেল, ওয়েন্ট টু আদার লেক, অন্য যে লেকটা ছিল সেই লেকটা মানে যে অন্য যে বড় জলাশয় ছিল তার মধ্যে চলে গেল। ওকে, দ্য ফিশারমেন কাম ব্যাক দ্য নেক্সট মর্নিং, দ্য ফিশারমেন অর্থাৎ জেলেরা, ওই জেলে দুটো আর কি, কাম ব্যাক দ্য নেক্সট মর্নিং, রাইট, দ্বিতীয় পরের দিন যে মর্নিং, নেক্সট মানে পরের দিন আর কি, পরের দিন যে মর্নিংটা ছিল সেই পরের দিন মর্নিংয়ে তারা এসে উপস্থিত হলো আর কি। ওকে, দে কাস্ট দেয়ার নেট, তারা নিজের যে জালটা আছে সেই জালটাকে বিছিয়ে দিল। কাস্ট মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া বা বিছিয়ে দেওয়া। ওকে, টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, তো বলছে যে ওই যে দুটো ফ্রেন্ড, দুজন বন্ধু যারা ওই জলাশয়টা থেকে গেছিলো, যারা ওখানে থেকেছিল, তারা কিন্তু কি হলো না, ধরা পড়ে গেল। ওকে, নেক্সট কি বলেছে, দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, সেখানে কিন্তু আরও অনেক ফিশেস কী হয়েছিল, নেটের মধ্যে ধরা পড়ে গিয়েছিল। ওকে, দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ, তো বলছে যে ইন্টেলিজেন্ট ফিশটা যেটা ছিল, অর্থাৎ বুদ্ধিমান যে ফিশটা ছিল, সে চিন্তা করলো একটা রাস্তা পালানোর, এসকেপ মানে হচ্ছে পালানো, ঠিক আছে, সে কিন্তু পালানোর একটা রাস্তাকে সে চিন্তা করলো। ওকে, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার, এটা ওয়ার হবে না, এটা ওয়াজ হবে, কেন সিঙ্গুলার আছে, সিঙ্গেল পার্সন আছে, হি আছে, তো এটা ওয়ারটা এটা হবে না, এটা ওয়াজ হবে, রাইট। তো আমরা কি বলবো, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়াজ ডেড। ওকে, তাহলে সে অভিনয় করলো, কি অভিনয় করলো না, সে মারা গেছে। ওকে, দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, দ্য ফিশারম্যান অর্থাৎ সেই একটা জেলে আর কি, ম্যান, এটা ম্যান আছে একজন কিন্তু, দ্য ফিশারম্যান থ্রিউ মানে হচ্ছে ছুঁড়ে ফেলা। ওকে, হিম এই তাকে বলতে মাছটাকে, থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, তাহলে ফিশারম্যানটা তাকে কি করলো, ছুঁড়ে ফেলে দিল সেই লেকটার মধ্যে। ওকে, বাট দ্য আদার ফিশ হু বিলিভড ইন ফেথ ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, কিন্তু যে অন্য ফিশটা ছিল যে বিশ্বাস করতো ভাগ্যে, সে কিন্তু স্টিল জাম্পিং, সে তখনও পর্যন্ত লাফাতে শুরু করলো, কি কোথায় না, ইন দ্য নেটের মধ্যে। দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড, রাইট, দ্য ফিশারম্যান তাকে স্টাক মানে আঘাত করলো, আঘাত করে মেরে দিল। ওকে, এটা কোথার থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্র। ওকে, এটা কিন্তু পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে এই স্টোরিটা, ঠিক আছে। তাহলে আমরা জানতে পারলাম স্টোরিটা, এবার আমরা একটু অ্যাক্টিভিটিটা সলভ করব। নেক্সট কি বলেছে, ডিড ইউ লাইক দ্য স্টোরি, ডিসকাস ইন গ্রুপস, টেল দ্য ক্লাস হোয়াট ইউ উড ডু ইফ ইউ ওয়ার ওয়ান অফ দ্য ফিশেস, রাইট, বলছে তুমি কি স্টোরিটা পছন্দ করেছো, রাইট, সেটা তুমি তোমার গ্রুপের সঙ্গে, অর্থাৎ ক্লাসে বলেছে আর কি, গ্রুপের সঙ্গে আলোচনা করো, অ্যান্ড নিজের ক্লাসকে বলো যে তুমি যদি এই তিনটে মাছের থেকে কোনো একটা মাছ হতে তখন তুমি কি করতে। ওকে, তাহলে আমরা এই আনসারটাকে লিখে ফেলবো। দেখো উত্তরটা আমরা কি লিখবো, উত্তরটা আমরা লিখবো হচ্ছে ইয়েস, YES, ইয়েস। ওকে, এটা ওয়াই, right, yes, LIKED, liked the
story, 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 very, very, very much, much, right? much হয়ে গেল। yes I liked ed কিন্তু, হ্যাঁ, the story very much, right? এবার কেন ভালো লেগেছে বা এখানে আমি যদি কোন ফিশটা হতাম এবং হলে কি করতাম সেটা কিন্তু আমরা লিখবো। কেন ভালো লেগেছে না, আমরা এই যদি কোন আমাকে জানতে চেয়েছে যে এদের মধ্যে থেকে কোন মাছটা যদি হতে চাও তুমি বা তার সম্বন্ধে লিখতে, তো সেটাই আমি লিখবো। ওকে, আমি এখানে লিখবো হচ্ছে ইফ এটা এফ কিন্তু, হ্যাঁ, I was one of the fishes, IWOULT, I would have, S দেখা যাচ্ছে তো, STAYED, stayed in that lake, LAKE, lake only, একটা only যোগ করব। ওকে, only, তাহলে কি লিখলাম, if I was one of the fishes I would have stayed in that lake only। ওকে, এতটা লিখলাম। and and if the FISHERMEN, fishermen, right? if the fishermen would, WOULD, would have, এটা have, 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 catch, CAUGHT, right? me, ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, fisherman would have caught me, I would, WOULD, would have, ACTED, acted as if I was dead, 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 so that the FISHERMEN, fishermen, WOULD, would, THROW, throw me back, এই লাইনটা বইতেও আছে, back, আমি মানেটা আরো ভালো করে বলে দিচ্ছি, back into the lake, LAKE, ওকে, তাহলে কি দাঁড়ালো if I was one of the fishes I would have stayed in that lake only, ওকে, যদি আমি এই মাছগুলোর মধ্যে একটি মাছ হতাম, ওকে, তাহলে আমি এই লেকটার মধ্যেই স্টে করতাম, ওকে। and if the fishermen would have catch me, যদি সেই জেলেগুলো, ফিশারম্যানগুলো আমাকে, এটা caught, 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 ঠিক আছে, তো যদি সেই জেলেগুলো আমাকে ধরে নিত, I would have acted, আমি অভিনয় করতাম, as if I was dead, right, যেন আমি মরে গেছি, ওকে, so that the fishermen would throw me back into the lake, তাহলে সুতরাং ফিশারম্যান মানে জেলেগুলো কি করতো, আমাকে সেই মানে লেকটার মধ্যে ছুঁড়ে ফেলে দিত, ঠিক আছে, এইভাবে আমরা লিখব। নেক্সট অ্যাক্টিভিটিতে এবার আমরা যাব, ওকে, এটা নোট হয়ে গেছে। তাহলে কি বলেছে, দ্য ফিশ দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ, ওকে, the wise fish, the intelligent fish, the fish who believed in faith,
তাহলে কোন মাছটা শুনেছিল যে সেই ফিশারম্যানগুলো কথা বলছিল, ফিশারম্যানটা কথা বলছিল, কে শুনেছিল? আমরা জানি এটা প্রথম মাছটা, প্রথম যে অপশানটা এখানে দিয়েছে সেটা হবে যে ওয়াইস ফিশ। দেখো এখানে আমরা এটাই টিক দেবো, এখানটা কিন্তু আমরা এটা দেখেছি, ওয়ান ডে ওয়াইস ফিশ প্লেয়িং ইন এ ওয়াটার, ঠিক আছে, হি ওভারহার্ড, ঠিক আছে। তো আমরা কিন্তু তাহলে পেয়ে গেলাম কে শুনেছিল, না কে শুনেছিল এই অপশানটা, 1 নম্বর অপশানটাকে, মানে এ নম্বর অপশানটাকে আমরা চুজ করলাম, দ্য ওয়াইস ফিশ। ওকে, নেক্সটটা কি বলেছে? The fish that wanted to leave the lake was, the fish that wanted to leave the lake was, right? প্রথম অপশান কি দিয়েছে? The fish who believed in faith, the intelligent fish, the wise fish। এটা অপশান কোনটা হবে? না, দ্য ওয়াইস ফিশ। ওকে, কোন ফিশটা চেয়েছিল সেই লেকটা ছেড়ে যেতে? কোন ফিশটা আমরা বলে এখানে দেখেছি সেই ফিশটা, ওয়াইস ফিশটা তাড়াতাড়ি করে এলো এবং সেখানে বন্ধুদের কাছে নিউজটা দেওয়ার জন্য, এবং সেখানে কিন্তু বলছে, দেখো নিজে কিন্তু কম্প্রিহেনশন করতে হবে, সেই জন্য আমি দেখিয়ে করাচ্ছি অবশ্যই, এতে তাহলে কি হবে তোমরা ভালো করে শিখে যাবে। ওকে, লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারমেন কাম ব্যাক। চলো আমরা ছেড়ে দিই এটা। তারপরে ক্যানেল বললো, ক্যানেল আছে, তার মধ্যে দিয়ে আমরা অন্য লেকে চলে যাব। দ্য ওয়াইস ফিশ সেইড, ওয়াইস ফিশ বলেছিল, ঠিক আছে। তাহলে এটা আমরা কি চুজ করব? না, এখানে সি নাম্বার অপশানটাকে চুজ করব। ওকে, নেক্সটটা কি বলেছে দেখি, 3 নম্বর, দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ, রাইট? যে মাছটাকে ফেলে দিয়েছিল, ঠিক আছে, যে মাছটাকে ফেলে দিয়েছিল, কোন মাছটাকে দেখি? দ্য ওয়াইস ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ফিশ হু বিলিভড ইন ফেথ। কোন মাছটাকে ফিশারম্যানটা ফেলে দিয়েছিল? অবশ্যই সেই বুদ্ধিমান মাছটাকে, ঠিক আছে, যে মাছটা অ্যাক্টিং করেছিল। দেখো দেওয়া আছে, দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ, হি অ্যাক্ট অ্যাজ ইফ হি ওয়ার আছে, বলেছিলাম ওয়াজ হবে, ঠিক আছে, ডেড, ঠিক আছে, সে মরার অভিনয় করেছিল। তখন সেই ম্যানটা কী করলো? থ্রিউ হিম ব্যাক, তাকে ব্যাক করে দিয়েছিল, ছুড়ে দিয়েছিল আর কি, ঠিক আছে, মানে লেকের মধ্যে। ওকে, তো পেয়ে গেলাম লাইনটা, আমরা ওখানে পুরো লাইনটা পড়লেই হবে। তো আমরা এখানে আনসারটা কি করব? না, ইন্টেলিজেন্ট ফিশ। ওকে, 3 নম্বর, ঠিক আছে, পেয়ে গেলাম এটা। নেক্সট আমাকে কি বলেছে দেখি, নেক্সট আমাকে বলেছে হচ্ছে লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আবার কোয়েশ্চেন দিয়েছে আমাদের, কোয়েশ্চেনগুলো আনসার করতে বলেছে। প্রথম কোয়েশ্চেনটা কি দিয়েছে? হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, রাইট? হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, এই আনসারটা আমরা কী লিখবো? আনসারগুলো সবার আগে আমরা লিখে ফেলি। তাহলে প্রশ্নটা আমার দাঁড়ালো যে প্রথম ফিশটা কিসে বিশ্বাস করতো, তাই তো? তা অ্যাক্টিভিটি আমরা লিখে নিই, এটা অ্যাক্টিভিটি 2 কিন্তু। ওকে, এটা অ্যাক্টিভিটি 2। তাহলে আমায় লিখতে হবে প্রথম ফিশটা কিসে বিশ্বাস করতো। ওকে, লিখবো হচ্ছে দ্য ফার্স্ট, FIRST, ফার্স্ট ফিশ, FISH, ফিশ। এতটা আগে তুলবো কিন্তু আমরা, ঠিক আছে। দেখো, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, এতটা আমরা লিখে নেব। এখানে বিলিভ আছে, এই বিলিভের জায়গায় আমরা ইডি যোগ করবো, বিকজ ডিড দিয়ে প্রশ্ন করেছে আমাকে, ঠিক আছে। ডিড হচ্ছে পাস্ট টেন্স, তো আমরা সবসময় অ্যান্সার পাস্ট টেন্সে লিখতে হয়, তো আমরা বিলিভড করব, ঠিক আছে। তো আমরা কি লিখব? দ্য ফার্স্ট ফিশ বিলিভড, BLIEVED, বিলিভড ইন, FATE, ওকে, এটা F, ঠিক আছে, ওকে, FAT, ঠিক আছে, ফেথ। তাহলে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেথ হয়ে গেল প্রথম আনসারটা আমাদের। নেক্সট প্রশ্নটা কি আছে আমরা একটু দেখে নিই। নেক্সট প্রশ্নটা আমাদের দিয়েছে হচ্ছে যে হোয়াট ডিড দ্য ওয়াইস ফিশ ওভারহিয়ার্ড। ওকে, তো এটা আমরা কি লিখবো? উত্তরটা সবার আগে আমরা দেখব কোন জায়গাটা আমরা পেয়েছি। দেখো, এই জায়গাটা কিন্তু আমরা পেয়েছি, রাইট? এই জায়গাটার থেকে এটা নিজেদের মতো করে আমরা একটু সাজিয়ে লিখবো, রাইট? দেখো, এখানটা কিন্তু ও যখন খেলা করছিল এখানে দিয়েছে যে ওয়াইস ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার, তখন হি ওভারহিয়ার্ড ওয়ান ফিশার
ম্যান টকিং টু অ্যানাদার, লুক অ্যাট দ্যাট ওয়ান। এই যে এইখান থেকে আমরা সুন্দর করে নিজেদের মতো করে সাজিয়ে লিখবো। তাহলে আমরা কি লিখবো উত্তরটা, এটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে? দেখো উত্তরটা আমরা লিখবো হচ্ছে প্রথমে নাম্বারিংটা কত আছে, নাম্বারিং হচ্ছে 1, তারপরে 2 নম্বর দেবো। এটা হচ্ছে 1 নম্বর, নেক্সট 2 নম্বর দেবো। 2 নম্বর দিয়ে আমরা লিখবো হচ্ছে দ্য ওয়াইস, WISE, ওয়াইস ফিশ, FISH, ফিশ, OVERHEARD, ওভারহেড। কি করেছিল, কি আড়ি পেতে শোনা, মানে আড়ি পেতে শুনেছিল কি না, দ্য, কমা দিয়ে লিখবো একটা, দ্য টু, TWO, টু, FISHER, ফিশার মেন, MEN, দেখা যাচ্ছে। টু ফিশারমেন সেইং, SAYING, রাইট? টু ফিশারমেন সেইং দ্যাট, THAT, দ্যাট। তাহলে কি হলো, দ্য ওয়াইস ফিশ ওভারহেড দ্য টু ফিশারমেন সেইং, ওয়াইস ফিশ শুনেছিল কারি পেতে দুজন ফিশারমেন কথা বলছে, দ্যাট। এইবার আমরা লিখব দে, THEY, দে উইল, WILL, দে উইল কাম, COME, কাম টুমরো, TOMORROW, right? Tomorrow, in in there, THEIR, there, lake, 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 and দেয়ার বলতে এখানে কিন্তু সেই ফিশেদের লেকের কথা বলা হয়েছে। ওকে, দেয়ার লেক, লেক লিখেছি, এক সেকেন্ড লিখেছি, হ্যাঁ, অ্যান্ড ক্যাচ, CATCH, ক্যাচ দেম, THEM। ওকে, তাহলে আমরা কি লিখলাম উত্তরটা, আমরা লিখলাম হচ্ছে দ্য ওয়াইস ফিশ ওভারহেয়ার্ড, দ্য ওয়াইস ফিশ শুনেছিল, ঠিক আছে, কি শুনেছিল, আড়ি পেতে শুনেছিল আর কি, দ্য টু ফিশারমেন, দুজন ফিশারমেন সেইং, বলা বলি করছে, দ্যাট দে উইল কাম, তারা আসবে, টুমরো, কালকে আর কি, মানে আগামীকাল, ইন দেয়ার লেক, তাদের লেকে, তাদের বলতে এই ফিশের যে ওয়াইস ফিশটা ছিল, অর্থাৎ যে তোমার জ্ঞানী ফিশটা ছিল এবং অন্যান্য যে ফিশগুলো ছিল তাদের লেকে আসবে, অ্যান্ড ক্যাচ দেম, তাদেরকে ধরে নেবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝিয়ে লেখালাম যাতে নিজেরাও সুন্দর করে বানিয়ে লিখতে পারো। নেক্সট কি বলেছে, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ। ওকে, কীভাবে ইন্টেলিজেন্ট ফিশ নিজেকে সেভ করেছিল। তাহলে উত্তরটা আমরা কি লিখবো, দেখো 3 নাম্বার দেবো এখানটা। ওকে, এবার আমরা লিখব, কি লিখব, when the FISHER fishermen, CAUGHT, caught the intelligent, INTELLIGENT, ইন্টেলিজেন্ট ফিশ, FISH, দেখা যাচ্ছে, দেখো এক সেকেন্ড, দেখতে পাচ্ছ এবার নিশ্চয়ই, ইন্টেলিজেন্ট ফিশ, কমা, হি, FIRST, ফার্স্ট, acted, 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 তারপর আমরা লিখব হচ্ছে as if he was dead, 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 হলো। এইবার আমরা কি লিখব, রাইট? তাহলে কি হলো, when the fishermen
caught the intelligent fish, he first acted, বা ফার্স্ট না দিলেও হবে, he acted as he was dead, রাইট? যখন ফিশারম্যানটা তাকে ধরেছিল সে কি করেছিল না, ইন্টেলিজেন্ট ফিশটা অ্যাক্টিং করেছিল, সে মারা গেছে। ঠিক আছে, এতটা লিখলাম। এইবার আমরা লিখব when, when, when the fishermen, when the fishermen saw him, saw him, him, okay? When the fishermen saw him, তারপর আমরা কি লিখব, কমা দিয়ে এখানে একটা কমা দেব, কমা দিয়ে লিখব হচ্ছে they, they, they thought, thought, thought that, that he was, really, really dead, okay? dead, he was really dead। ঠিক আছে, কমা দেব, so they, threw him, him back into the lake, okay? Thus, thus, the, in, telligent, intelligent fish, 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 saved, saved his life, ওকে? বোঝা গেল? তাহলে আমরা কি লিখলাম, আমরা লিখলাম হচ্ছে তারপরে when the fisherman catch the intelligent fish, he first acted as if he was dead। যখন ইন্টেলিজেন্ট ফিশটাকে ওই মানে ফিশারম্যানরা অর্থাৎ জেলেরা ধরে নিল, তখন সে মরার অ্যাক্টিং করলো। when the fishermen saw him, যখন জেলেরা তাকে দেখলো, they thought that, তারা চিন্তা করলো, he was really dead, সে সত্যিই মারা গেছে। so they threw him, তারা তাকে ছুঁড়ে ফেলে দিল, threw him back into the lake, লেকে ফেলে দিল। thus the intelligent fish saved his লাইফ, তার এইভাবে ইন্টেলিজেন্ট ফিশটা নিজের লাইফটাকে সেভ করেছিল, ওকে? এইভাবে কিন্তু উত্তরটা আমরা কমপ্লিট দেবো। এই উত্তরটা কোন জায়গাটার থেকে আমরা লিখব না, এই জায়গাটার থেকে, he acted as if he was, হবে এটা was dead, এখান থেকে আমরা লিখব কিন্তু। ঠিক আছে, সুন্দর করে আমরা নিজেদের মতো করে লিখব, ওকে? এটা হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সারগুলো। নেক্সট কি বলেছে, লেটস লার্ন, ওকে? সাম ওয়ার্ডস ইন দ্য স্টোরি are in red color, okay? They all end in d or ed, believed, overheard and acted, okay? দেখো কিছু সাম ওয়ার্ডস ইন দ্য স্টোরিতে কিছু ওয়ার্ডস আমরা পেয়েছি যেগুলো ইডি যোগ করা আছে। ঠিক আছে, ইডি দেখো অ্যাক্টেড, এটা ইডি যোগ করা আছে। তারপরে আমরা পেয়েছি দেখো বিলিভড, এটা ইডি যোগ করা আছে। ওভারহেয়ার্ড, এটা হচ্ছে ইডি যোগ করা আছে। তো সমস্ত যেগুলো পাস্ট টেন্স হয় সেগুলোতে কিন্তু আমরা কি করে থাকি, ইডি ন্যাচারালি আমরা ইউজ করে থাকি, ওকে? যেটা ঘটে গেছে, যখন যে কোনো জিনিসটা ঘটে যায় সেটাই কিন্তু আমরা ইডি যোগ করে থাকি, ওকে? এবার কি বলেছে দেখো, বিলিভডের ডিটা দেখিয়েছে, ওভারহেডেড ডিটা দেখিয়েছে, অ্যাক্টেডের ডিটা দেখিয়েছে। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, this word show that the event happened some time ago, okay? ফর এক্সাম্পল, এই ওয়ার্ডসগুলো আমাদের শো করছে কি, এই ঘটনাগুলো কিছু সময় আগে ঘটে গেছে। যে ঘটনাগুলো ঘটে যায় সেটাতে আমরা ইডি যোগ করি। নাও যদি এখন হতো জিনিসটা, যদি আমরা এখন লিখতাম তাহলে বিলিভ লিখতাম, ঠিক আছে, ইডি দিতাম না। যেহেতু ঘটে গেছে সেই জন্য আমরা ইডিটা যোগ করছি। আমার গ্রামার ক্লাসটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, আমি কিন্তু গ্রামারের অনেক কিছু শেখাই। তো গ্রামার ক্লাসটা এই ক্লাসেই দেওয়া হয়, ইংরাজি গ্রামারটা। বাংলা ক্লাসটা, বাংলা গ্রামারটা ডিবিএস ম্যাডাম ক্লাসেসে হয়, বাট ইংলিশ গ্রামারটা এই ক্লাসেই হয়।
তো অবশ্যই ফলো করবে। গ্রামারের প্লেলিস্টেও গ্রামার আমি অনেক করিয়েছি, দেখে নেবে তোমরা। যাই হোক, বিলিভ মানে বিশ্বাস করা, আর বিলিভড মানে বিশ্বাস করেছিল। ওকে, যাই হোক, ইডি যেটা ঘটে গেছে তার মানে ওভার হিয়ার্ড। ওকে, আর ওভার হিয়ার্ড ওকে শুনেছিল কান পেতে, এটা কান পেতে শোনা আর শুনেছিল। ঠিক আছে, অ্যাক্ট মানে অভিনয় করেছিল, অ্যাক্টেড। ওকে, তো অভিনয় করেছিল। ঠিক আছে, তো ইডিগুলো আমরা বুঝতে পারলাম, ডিগুলো সবগুলো যোগ হয়েছে। নেক্সটটা দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 3 আমাদের কি দিয়েছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়াট এন্ডিং ডি অর ইডি। এখানে কিছু ওয়ার্ড দিয়েছে, নাও দেনে আমাদের লিখতে হচ্ছে, আর তার মানে ইডি যোগ করে আমাদের করতে হচ্ছে। ওকে, তাহলে টার্ন আছে, টার্ন কি হবে, খুব সহজ, ইডি যোগ হবে, TURN, টার্ন। এবার একটা ইডি যোগ করে দেবো। ঠিক আছে, টার্নড হয়ে গেল। নেক্সট যে জাম্প হবে হচ্ছে JUMPPED। হ্যাঁ, জাম্প যেটা হবে এটা ডাবল পি আমরা ব্যবহার করবো ইডি লেখার সময়, জাম্প। তারপর ধরো সফট, হ্যাঁ, শপিং করা যেটা হয় সফট, সেটাও কিন্তু ডাবল পি আমরা ব্যবহার করবো, হপড। ওকে, লাফালো যেটা হপ লিটিল, হ্যাঁ, হপড, তো সেটাও কিন্তু মানে ডাবল পি ইউজ হয়, কিন্তু এটা মাথায় থাকে জানো। ঠিক আছে, নেক্সট কি বলেছে আছে, আক্সটা কি হবে, ASKED, আক্সড হয়ে যাবে, ইডি যোগ হয়ে যাবে। নেক্সট আছে স্মাইল, SMILE, দেওয়াই আছে, এটা আই কিন্তু LE দেওয়াই আছে, ইডি যোগ করে দেবো, সরি ডি যোগ করে দেবো। হ্যাঁ, ই পর্যন্ত দেওয়া আছে, আমরা একটা ডি যোগ করবো। ওকে, তাহলে স্মাইলড, তাহলে হয়ে গেল আমাদের, এটা কমপ্লিট হয়ে গেল, অ্যাক্টিভিটি আমাদের কমপ্লিট, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আজকের জন্য এটুকুই, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটা, লাইক করবে। নেক্সট ডেতে আমরা গণিত বা ইংরাজি কোনো সাবজেক্ট নিয়ে একটা পড়বো। ওকে।